পরীক্ষিত মহারাজের শাসন আমলে আজ থেকে 5000 বছর আগে এই চারটি কার্য কেউ করত না। তাই অনুরোধ করেছিল কলি, আমাকে আরেকটি থাকার জায়গা দিন। পরিশেষে পরীক্ষিত স্বর্ণ মুদ্রার মাঝে কলিকে থাকতে দিলেন, অর্থাৎ ঐশ্বর্যের মাঝে কলি থাকে। যেখানে ভাগ্য স্পষ্ট বলে দিলেন নেশা জাতীয় দ্রব্যের মাঝে কলি থাকে, তাহলে নেশা জাতীয় দ্রব্য দিয়ে আবার পুজো হয় কি করে? 28 প্রকার নরকের মাঝে একটা নরকে তারা যাবে যারা মদ গ্রহণ করে, তামাক যারা খায়, বিড়ি সিগারেট, ওরা শুকর মানে শুয়োর হয়ে জন্ম নেবে আগামী জন্মে। এটা আমার কথা নয়, পদ্ম পুরাণে স্পষ্টভাবে শ্লোক আছে। বহুজনকে দেখি ভাগবতের পাঠের আসরে দাঁড়িয়েও বিড়ি টানে। ওরে বাপ, এটা কি বলছি নবসৃষ্ট বৃন্দাবন, এটা বলছি আমরা সেবা সঙ্গম। তাহলে এখানে দাঁড়িয়ে বিড়িটা খাই কি করে? হ্যাঁ, একটু সতর্ক হন না, জীবন তো চলে গেল, অনেক তো খেলেন। একটিবারও নিজের বিবেককে প্রশ্ন করতে কি ইচ্ছে হয় না যে সারা জীবন কত অনিয়ম করে কাটালাম, কি জবাব দেব ভগবানের কাছে যেদিন দাঁড়াবো গিয়া? মৃত্যু যেদিন আসবে তোমার শিওরের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে? অনেক তো হলো, অনেক অনিয়ম, অনেক অখাদ্য কুখাদ্যের সঙ্গে নিজের জীবনকে কাটালাম, আর কত? অন্তত একটু সতর্ক হই, বাকিটা জীবন একটু গৌর গোবিন্দের আরাধনা করে যাই, একটু গুরু নির্দেশ মানি, সাধুর নির্দেশ মানি। শিবাস অঙ্গনের পবিত্রতা চাপাল গোপাল নষ্ট করেছিল। ভালো করে ধ্যান দাও কোথায়। এই যে এটা আমরা বানালাম বৈকুণ্ঠপুর, রবীন্দ্র বর্মনের বাড়ি, এটা কি এখন এই অনুষ্ঠান চলাকালীন সময়ে রবীন্দ্র বর্মনের বাড়ি হইল না শিবাস অঙ্গন হলো? এই রবীন্দ্র বর্মনই তো শিবাস, তার বাড়িটাই তো শিবাস অঙ্গন। শিবাস অঙ্গনে চাপাল গোপাল অঙ্গনের পবিত্রতা নষ্ট করেছিল মদের বোতল রেখে। সেই চাপালের শরীরে কুষ্ঠব্যাধি হয়েছিল। এজন্য শিবাস অঙ্গনের আশেপাশে নেশা জাতীয় দ্রব্য সেবন করবে না। এটা হচ্ছে শিবাস অঙ্গন। এটার আশেপাশে বিড়ি সিগারেট টানবে না, মদ খাবে না, উচিত নয়। এমনিতেই তো এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ভজনের জন্য ক্ষতিকর, শাস্তির কারণ হবে। আচ্ছা, কোন ডাক্তারকে দেখেছেন প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে প্রত্যেকদিন 1 কাপ করে মদ খাবে? কোন ডাক্তার কি বলে 1টি করে বিড়ি টানবে? তাহলে তার মানে এগুলো কি শরীরের জন্য ভালো? নিশ্চয়ই ভালো নয়। বৃদ্ধ লোক এমন করছে, এরপরও বিড়ি টানছে, কি আশ্চর্য! নেশা এমন এক জিনিস, মরে যাচ্ছে, কফ আটকে গেছে বুকে, শ্বাস ফেলে স্বস্তি পাচ্ছে না, এরপর বিড়ি টানছে, কি নেশা! মানুষ সিগারেটের প্যাকেটের দিকে তাকায় আর টানে, ধূমপান মৃত্যুর কারণ। সিগারেটের প্যাকেটে লেখা আছে কি নেই? ধূমপান হৃদরোগের কারণ। ওরে বুকা কোথাকার, যদি বুঝতেই পারিস ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান করছিস কেন? আচ্ছা, কেউ যদি বুঝে ধূমপান শৌকের কারণ, সে খায় কেন? আমার মাথায় আসে না কথাটা। কেউ যদি বুঝতেই পারে ধূমপান হৃদরোগের কারণ, করছিস কেন? আচ্ছা, আগুনে হাত দিলে পুড়াবে আগুন, এরপরেও যে আগুনে হাত দেয় সে কি সুস্থ না অসুস্থ? তার মানে ওরা মানসিক ভাবে বিকারগ্রস্ত। আকারটা মানুষের, মানুষ নয়। শরীরের যে কত ক্ষতি! এই যে সিগারেটের ধোঁয়াটা ভেতরে যাচ্ছে, আমাদের এগুলো একদম কালো করে ফেলছে। এখন তো বিজ্ঞানের যুগ, দেখা যায় সব। যখন আপনি পরীক্ষা করবেন, সিগারেটের ধোঁয়ায় কালো করে ফেলছে ভেতরে সব ইনস্ট্রুমেন্ট। কত যে ক্ষতি এগুলো, ডাক্তাররা বলে কত যে ক্ষতি। ভাগবত অ্যাবসলিউটলি ট্রিটমেন্ট। ভাগবত আমাদের জীবন শৈলী, জীবনের একটা চিকিৎসা, শরীরকে সুস্থ রাখার একটা মাধ্যম, একটা উপায়। কাজে একটু একটু করে যারা অভ্যাস করে ফেলেছেন, একটু একটু করে ছাড়ার চেষ্টা করুন। নিজের শরীরের জন্য, নিজের শরীরের ভালোর জন্য বলছি। আপনারা নিরোগ থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। কোন ধর্মই কখনো ধূমপান করার অনুমতি দেয় নাই।
ধার্মিক মুসলমান যদি এখানে কেউ থেকে থাকেন, তাদের কোরআন হাদিসেও মদ পান যারা করে কঠোর শাস্তির বিধান তাদেরকে দেওয়া হয়েছে। বিড়ি, সিগারেট, মদ, গাঁজাকে হারাম বলা হয়েছে ইসলামে। প্রত্যেক ধর্মেই এগুলোকে কখনো বৈধতা দেয় নাই, এগুলোকে কখনো অনুমোদন করে নাই। তাহলে যারা বলছে পুজোতে মদ লাগে, এটা অশাস্ত্রীয় কথা বলছে। পুজোতে কখনো মদ লাগে না, এগুলো আমরা তৈরি করেছি। আমাদের অঞ্চলে একটা সেবা আছে, বাবার ঠাকুরের সেবা। নাম শুনেছ এমন ঠাকুর? আমাদের অঞ্চলে আছে একটা সেবা, বাবার ঠাকুরের সেবা। এটা আবার কোন ঠাকুর? মানে নতুন গাভীর গড়ে যাদের বাচ্চা হবে, ওরা 5 অক্টের দুধ, 5 অক্টের দুধ বুঝেন তো, 5 বেলার দুধকে দধি করে রাখবে। আর 5 পুয়া দানের চিরা, পুয়া বুঝেন তো, পুয়া 250 গ্রাম। এভাবে 5 পুয়া দানের চিরা, 5 অক্টের দুধ, তার সঙ্গে কলা এগুলো দেবে, গুড় দেবে, দিয়ে মাঝখানে একটা সাদা কাপড়ের মাঝে গাঁজা দিয়ে পুটলি বেঁধে মাঝখানে দেবে, গাঞ্জার টুবলা দেবে। এটা দেওয়া লাগবেই। তারপর কিচ্ছা শুরু হলো তুলসীর তলে। এক ছিল এক রাজা। তারপর কিচ্ছা বলা হলো 10-15 মিনিট। তারপর বাবার ঠাকুর পিতে বল বিটনার সুবা এনে তারপর মাটি ঢেলা দিয়ে ঢিল দেবে, আর বলে বাবার ঠাকুর পিতে বল। আমরাও সেটা এগুলো করেছি। এবার তারপর প্রসাদ মাখানো হলো, সঙ্গে তুলসীও আছে। প্রসাদ মাখিয়ে সবাইকে দেয়া হলো। দেওয়ার পরে যে গাঞ্জার টুবলাটা পাবে সে বড় ভাগ্যবান। এ বলবে আমি খুব ভাগ্যবান। ও মা গো, মা গো মা, শ্যামানন্দের মা। কেউ শ্যামানন্দ থাকলে ক্ষমা করবেন, আপনার কোন ছেলের নাম শ্যামানন্দ থাকলে ক্ষমা করবেন। মা গো শ্যামানন্দের মা, তুই কত ভাগ্যবতী রে, তুই গাঞ্জার টুবলা পাইছস। এবার যে এই গাজার টুবলাটা পেয়েছে, সে আবার বাবার ঠাকুরের সেবা দিতে হবে। আচ্ছা বলেন তো, গাজা প্রত্যেক অনুষ্ঠানে কেউ পাবে কি পাবে না? তার মানে এই সেবা চিরকাল চলবে কি চলবে না? এই সেবা কি বন্ধ হবে? কেন? গাজা তো পাবে এই সব বেলা। তার মানে ওদের ব্রেইনটা দেখুন, যারা এগুলো তৈরি করেছে। মানে গাজাও চলবে, সেবাও চলবে। এগুলো কি ধর্ম? এই জগতে ধর্ম নামে যাহা চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ ছলে, সব ছল। একমাত্র ধর্ম হলো ভাগবত, ভাগবত ধর্ম। এটা হলো বাবার ঠাকুরের সেবা। আরো আছে আমাদের অঞ্চলে আরেকটা ঠাকুরের সেবা আছে, ঝটপট ঠাকুর। কি ঠাকুর? ঝটপট। আমরাও সদ্গুরুর চরণে আসার আগে কত কিছু দেখেছি। এগুলো ঝটপট ঠাকুর কি জানো? কারো গরু যদি হারিয়ে যায়, আমাদের অঞ্চল তো হাওর অঞ্চল, অনেক গরু আছে মানুষের। আমার মাকেও দেখেছি, গরু হারিয়ে গেলে তুলসীর তলে প্রণাম দিয়ে, ঠাকুর ঝটপট, ঝটপট ঠাকুর গো, যদি আমরা গাইডা পাই ঝটপট দিব। এবার ঝটপট দেওয়ার নিয়ম কি জানো? বেজুই আফান, জোর নয়। বেজুর মানে 3, 5, 7, 9 এইভাবে পান দিতে হবে। জোর নয়, 2টা দিলে হবে না, 4, 6, 8 এরকম না, বেজুর সংখ্যা। বেজুর সংখ্যা পান। বেজুইরা গুয়া, গুয়া বুঝো তো, সুপারি, এগুলো দেবে। দিয়া একটা বিড়ি তুলসীর তলে দিয়ে কিচ্ছা শুরু হইলো। এক ছিল ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী। ব্রাহ্মণের এক আদরের গরু ছিল, তারপর গরু হারিয়ে গেছে, কিচ্ছা শেষ হলো। শেষ হওয়ার পরে পানার সুপারি সবাইকে দেবে। আর তৎকালীন সময়ে বিনোদ বিড়ির খুব প্রচলন ছিল। আমি যখন ছোট ছিলাম, বিনোদ বিড়ির উৎপত্তি হচ্ছে নেত্রকোনা। আমরা এই তারিখে গিয়েছিলাম। পরবর্তীতে এই বিনোদ বাবু বৈষ্ণব হয়ে গিয়েছিলেন, যিনি এই ফ্যাক্টরি করলেন, পরবর্তী বৈষ্ণব হয়ে গেলেন। এখন তো ওনার বাড়িতে বিশাল মন্দির, কেমন বৈষ্ণব হয়ে গিয়েছিলেন তিনি। সেই বিনোদ বিড়ি বা আকিজ বিড়ি, আর একটু উন্নত সেবা হইলে নাসির বিড়ি, কিন্তু স্টার পিল্লার খুব কমই দিত এই সেবায়। তারপর সবার একটা নিয়ম আছে, এক টানের বেশি দেওয়া যাবে না। বাচ্চা হোক
হোক বৃদ্ধ হোক সবাই একটা টান দেয়া লাগবে। এবার আমার একটা মনে আছে ভাই, একটা টান দে, এখন বাপের সামনে কি আমি টান দেবো? না না, এটা সেবার নিয়ম। তারপর বলুন তো এটা কি সেবা? ঝটপট ঠাকুরের সেবা। তারপর কলকি নারায়ণ নামে তামুক টানা, তোমাদের অঞ্চলে আছে এই সেবা? কলকি নারায়ণের নামে এখন যেহেতু তামুকের উক্কা পাওয়া যায় না, সেবা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন তার তামুক নেই। আমাদের গ্রামের একজন জেঠিমা এসে বলছে, তোরা আমরা উদ্ধার হইয়া দে রে। আমরা তখন 7-8 পড়ি, মনে আছে কিতা? আমার একটা কলকি নারায়ণ মানসিক আসলো, তামুক টানবো পাই না। আমরা বাচ্চা মানুষ, আমরা কিন্তু তামুক টানতাম। নিয়ম কি? সব ফল ফুসারি দিয়ে কলকি নারায়ণের পাশালি পড়লো, তারপরে 5-7 জনের তামুক টানবে, কিন্তু কথা বলা যাবে না। এবার তামুক টাইম নেই, তো বাচ্চা পুরা মনে তো কি সহ্য হয়, সবাই এই কাশি দিও না, কাশি দিও না বলতেছে। অথচ জিজ্ঞেস করো কলকি নারায়ণ কে, বলতে পারবে না। নারায়ণ কি তামুক খায়? কি আশ্চর্য! এগুলো কে তৈরি করেছে? আমাদের মতো কেউ তৈরি করেছে নিজের স্বার্থের জন্য। কোন শাস্ত্রে আপনি দেখাতে পারবেন না শিব গাঁজা খেয়েছেন, অথচ শিবের নামে গাঁজা খায়। কোথাও নেই মা কালী মদ খায়, অথচ কালী পূজায় মদ দেয়। এগুলো তামসিক, রাজসিক, এগুলো ধর্ম নয়। ধর্মের সংজ্ঞা দিয়েছেন ভাগবত। What means religion? Religion means the rule of regulation, omnipotent maker কৃষ্ণ। ভগবানের আইন হচ্ছে ধর্ম। কলকি নারায়ণ, কলকি অবতার কি এখনই এসে গেছেন নাকি? 4,32,000 বছর কলিযুগের আয়ু, মাত্র 5,500 বছর গিয়েছে। তিনি ভারতের সম্বল নামক গ্রামে আসবেন। কলকি নারায়ণ, তার যে পুজো করা হচ্ছে, তিনি কি কখনো খান নাকি?